আজকে কত মাস হয়ে গেল আমি বাপের বাড়ি যাই না, ভীষণ মনে পড়ছে। আর এটা ভেবেই ভালো লাগছে যে আজকে বিকালে আমি মায়ের কাছে যাব। কিন্তু ভাই আর ভাইয়ের মতো আমাকে একবারও ফোন করলো না। তাতে কি আছে, মা তো ফোন করেছে, এটা ভেবেই আমার ভালো লাগছে। হ্যালো মামন। হ্যাঁ মা বলো। কেমন আছিস মা? ভালো আছি মা। এবার ছুটিতে আসছিস তো? না মা, এবার ছুটিতে আমি আসতে পারবো না, আমার ননদ এসছে, আমি অন্য কোনো সময় আবার আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, তোকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ আমি অবশ্যই আসবো, তাড়াতাড়ি আসবো। চাই গিয়ে ওকে একবার ফোন করে বলি আজকে অফিস থেকে ফিরে যেন আমাকে একবার দিয়ে আসে বাপের বাড়ি। কি গো অর্পিতা, কেমন আছো? ও তুমি? হ্যাঁ ভালো আছি। মা তুমি কেমন আছো? ওই তো আমার মেয়ে চলে এসেছে, আয় মা বস। যা অর্পিতা, ওর জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসো। যা গরম পড়েছে, প্রথমে একটু শরবত দাও। হ্যাঁ বানিয়ে নিয়ে আসছি। ভালো লাগে না, নিজেদের কাজ করতে করতেই জান যাচ্ছে, তার মধ্যে আবার আরেকজন এসে জুড়ে বসেছে, বিরক্তিকর। এই নিন মা ধরুন। অর্পিতা এখানে একটু বসো না আমাদের সাথে। আমাকে কি আর বসলে হবে? রান্নাঘরে কত কাজ পড়ে রয়েছে, আমাকেই তো করতে হবে। ঠিক আছে, কাজ না হয় আমি তোমার সাথে হাতে হাতে করে দেবো, এখন তুমি একটু বসো না এখানে আমাদের সাথে। থাক, কোনো দরকার নেই, আমার কাজ আমি নিজেই করে নিতে পারবো। সেটা তো মামন স্বভাবই এরকম, তুই কিছু মনে করিস না। কিরে বল, তোর শ্বশুরবাড়ির লোকজন কেমন আছে? সবাই খুব ভালো আছে মা। শ্বশুর শাশুড়িকে সবসময় সেবা করবি। কিরে তোর ভাই বউ তো আসলো না, যা ডেকে নিয়ে, ওর তো কাজ এতক্ষণে হয়ে গেছে। ঠিক আছে মা, আমি এখনই ডেকে নিয়ে আসছি। কি হলো, তোমার মুডটা খারাপ মনে হচ্ছে? আরে মুড তো হবেই বলো, এমনিতেই কি গরম, তার মধ্যে তোমার দিদি চলে এসেছে। আচ্ছা দেখো, এসেছে তো এসেছে, এখন আমি কি বলবো বলো, আমার তো কিছু করার নেই। এমনি গরমে আমার কোনো কাজ করতে ভালো লাগে না, তার মধ্যে তো এখন তোমার দিদির কাজও আমাকে করতে হবে। একটা কথা শুনো, তোমার বেশি কাজ করতে হবে না, তুমি যতটা পারবে ততটাই করবে। আরে আমি যেটুকু কাজ পারবো সেটুকুই করব, কিন্তু তোমার মাও তো আছে, তার লাডলি মেয়ে যে এসেছে, আসার সাথে সাথে এটা রান্না করো ওটা রান্না করো, আগে জুস নিয়ে আসো। উফ, আমি আর বিরক্তি লেগে যাচ্ছে জানো। না না, মায়ের কথা বেশি শুনতে হবে না, যেটা রান্না করতে পারবে, যেটা তোমার ইজি মনে হবে সেটাই তুমি করো। মায়ের কথা শুনে তোমাকে বেশি বেশি রান্না করার কোনো দরকার নেই। সিরিয়াসলি আমি পুরো ফেড আপ হয়ে গেছি। ঠিক আছে চলো, রাখলাম। হ্যাঁ রাখো। কিরে তোর ভাই বউ আসলো না? মা আমি বাড়ি চলে যাচ্ছি। কেন, কি হলো? না মা কিছু হয়নি, আসলে হঠাৎ করে একটা ইমার্জেন্সি কল এসেছে, তাই আমাকে এখন বাড়িতে যেতেই হবে। কি হলো মা, এত মাস পরে আসলি, হ্যাঁ এসেছিস 1 ঘন্টা হলো, এখনই চলে যাবি? 1 ঘন্টা এসেছি তো কি হয়েছে মা, এই যে আসলাম তোমাদের সাথে দেখা করলাম, কথা বললাম, আমি এতেই খুব খুশি। আর তাছাড়া আমি আবার আসবো মা। এখন এত বড় হয়ে গেছিস যে মাকেও মিথ্যে কথা বলছিস? আরে মা সব বোঝে, নিশ্চয়ই তোর কিছু হয়েছে, না হলে এরকম ভাবে চলে যাওয়ার নিয়ে তুই না। মা আমি তাহলে আসছি। এই আর একটু বস, দাঁড়া মা, নে এটা রাখ। না না মা, এই টাকাটা আমি নিতে পারবো না, তুমি রাখো। এটা রাখ, দেখ আমিও তো তোর মা, আমারও তো ইচ্ছে করে বল। ঠিক আছে মা, আমি এটা রাখছি, আর এখন আমি আসলাম মা তাহলে। কিছু লোক ভাবে যে বাবা মা না থাকলে হয়তো বাপের বাড়ি বলে কিছু থাকে না, কিন্তু অনেক মেয়ের বাবা মা থাকাকালীনই বাপের বাড়ি থাকে না। ভাইয়ের মনে মনে হয় আমরা হয়তো এখানে খেতে পড়তে আসি, আরাম করতে আসি, কিন্তু ব্যাপারটা তা না। আমরা ওখানে বিয়ে হয়ে কিছুদিনের জন্য নিজের মতো করে জীবনটা কাটাতে আসি, কিছু সময় কাটাতে আসি,